এই যে হচ্ছে মেডিপ্লাস টুথপেস্ট। আমরা এতদিন যে একেবারে ডাক্তার অনুমোদন সহকারে যে টুথপেস্টটা আমরা এতদিন ব্যবহার করছি, এই টুথপেস্টটার মধ্যেই নাকি সবচাইতে বেশি প্লাস্টিকের যে উপাদান ওইটা পাওয়া গেছে। ঠিক আছে, তো এখন বলেন কি করা যাইতে পারে? হ্যাঁ, এতদিন যে আমরা এটা দিয়ে ব্রাশ করছি, হ্যাঁ, কোনো দাঁতের ডাক্তার দোকানে গেলেও তারা এই কথা বলছে যে মেডিপ্লাস দিয়া মানে ব্রাশ করলে ভালো হইব। ঠিক আছে, এই সমস্ত সাজেশন পর্যন্ত দিছে। তো সেই সাজেশন অনুযায়ী টুথপেস্ট ব্যবহার করে নাকি এটার মধ্যে সবচাইতে বেশি ক্ষতিকারক উপাদান রয়েছে। হ্যাঁ, এমনকি আমরা কি বেশি দিন বাঁচবো নাকি না তাড়াতাড়ি মরে যাবো? হ্যাঁ, আপনারা সবাই কমেন্টসে বলেন। আর কারা কারা এই টুথপেস্ট ব্যবহার করেন তারা এখন থেকে সতর্ক হয়ে যান। দেখেন আপনাদের কি অবস্থা হয়েছে। হায় আল্লাহ, তোমার দাঁত থাকবো? মার দাঁতও বল থাকবো না। এই কারণে ওদিনকে মার দাঁতের গোড়া চুলে ঢুলে গেছিলো। ঠিক আছে, এটার সমস্যার কারণে এরকম হয়েছে। ঠিক আছে, তা আমি তাড়াতাড়ি করে ই করে তার জিনিসটা ঠিক করছে। ঠিক আছে, এই কারণে এই টুথপেস্ট কতখানি রয়েছে, এই টুথপেস্টগুলো কী করবো আল্লাহ জানে। হ্যাঁ, এই টুথপেস্ট এই পাশে এই টুথপেস্টগুলো কী করবো বলেন? যাদের যাদের বাসায় আছে এটা দিয়ে কী করা যাইবো বলেন? এই লাস্টে এটা তো ফালানো যাইব না, এত দামি টুথপেস্ট। হ্যাঁ, বলেন এই টুথপেস্ট কী করবো আমরা এখন? এটা দিয়ে গুসল করে ফেলাই কেন গুসল করলে? হায় রে কপাল, চিন্তা করছি। যাদের যাদের বাসায় এই টুথপেস্ট আছে তাড়াতাড়ি করে ফালাই দেন। ঠিক আছে, আর কিপটামি করেন না, তাড়াতাড়ি। আটটা টুথপেস্টের মধ্যে মানে এই উপাদান নাই, ক্ষতিকারক উপাদান নাই, ওই টুথপেস্টগুলো আমার ইসের মধ্যে আমি রাখছি। ঠিক আছে, তো ওইটা আপনাদেরকে পরে আমি বলে দেবো কোনটা কোনটার মধ্যে এই ক্ষতিকারক উপাদান নাই। ঠিক আছে, এখন রাখিয়ে দিই, তাড়াতাড়ি করে আমরা এই মানে ক্ষতিকারক উপাদান থেকে বাঁচার ব্যবস্থা করি।